কোনো এক গ্রামে বাস করত মহেন নামে এক ব্যক্তি। সেই ব্যক্তির বাড়ির পিছনে ছিল বিশাল এক ফুলের বাগান। মহেনবাবুর সেই বাগানে হরেক রকম ফুল ফুটতো, কিন্তু মহেনবাবু ছিল অতি থেকে অতীব কিপটে। সারা বছর বাগানে ফুল ফুটলেও বসন্তকাল এলে যেন ফুল বাগানের রূপ উপচে পড়ে। আহা, বাগানের দিকে তাকালেই যেন মন জুড়িয়ে যায়। এই বাগানের ফুল আমি কাউকে দেব না। কাকা বাবু কেমন আছেন? এবারে দেখছি প্রতি বছরের তুলনায় বাগানে অনেক ফুল ফুটেছে, আর নতুন ফুলও দেখছি। তা বাবু, আমাকে কটা ফুল দিন না, কিছু ফুল দিয়ে পুজো করব, আর পুজো করা ফুল দিয়ে আমার মেয়েটা খেলবে। না বাপু না, ও কথা মুখেও এনো না যেন। যা ফুল ফুটেছে ওখান থেকে তোমাকে কিছু ফুল দিলে আমি কি দিয়ে পুজো করব? তোমার মুন্ডু দিয়ে? কিন্তু আপনাকে তো কোনোদিনও পুজো করতে দেখিনি বাবু। চুপ করো, আমার বাগানে ফুল আমি তোমায় দেব না, এটাই আমার শেষ কথা। যাও তো বাপু, যাও। মহেনবাবু ছিল অশেষ কিপটে। তার বাগানে এত এত ফুল থাকা সত্ত্বেও সেই ফুল সে কাউকে দিত না। নিজে তো কোনোদিন পুজো করতো না, আবার কেউ চাইলে তাকেও দিত না। মা, ও মা, ফুল আনলে পুজোর জন্য? না রে মা, বুড়োটা যা কিপটে, আগে বলেছিলাম শুধু শুধু গিয়ে সময় নষ্ট। কিন্তু তুমি কি দিয়ে পুজো করবে? থাক, লাগবে না, যা আছে তা দিয়েই হবে। এদিকে নিশিও ছিল নাছোড়বান্দা, যেখানেই না সেখানেই হ্যাঁ। পাজি বুড়ো একটা, পুজো করার জন্য ফুল চাইলো, দিলে না তো? দাঁড়াও, মজা দেখাবো আজ তোমায়। এই বলে নিশি মহেনবাবুর বাগান থেকে ফুল চুরি করবে তার মতলব বাড়ছে। আর নিশির সাথে মিনু। এমনি এমনি খেলতে কি আর ভালো লাগে? যদি কটা ফুল থাকতো। ফুল আছে তো, ওই কিপটে মহেন দাদুর বাড়ির পিছনে, কিন্তু ওনার কাছে চাইলে তো উনি দেবে না ফুল। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর শুনে আমাদের কি? তবে আমরা যদি চাই তবে চুরি করতে পারি। কিন্তু কি করে আমরা চুরি করব? বাগানের চারিদিকে তো বেড়া দেয়া আছে। কোনো ব্যাপার না, দুপুরে যখন বুড়ো ঘুমোবে আমরা তখনই গিয়ে ফুল চুরি করতে পারবো। এরপর নিশি ও মিনু দুজনে মিলে ভালোভাবে ফুল চুরি করার মতলব বাড়তে থাকে। চল চল, এখানে আর অপেক্ষা করছি কিসের জন্য? দুপুর তো যায় যায় অবস্থা। এরপর দুজনে মহেনবাবুর বাড়ির পাশে এসে দাঁড়ায়। বুড়োর বাগানে ফুলগুলো তুলবো আজ ইচ্ছে মতো। ওরে বাবা, বাগানে এত ফুল কিভাবে হতে পারে? নিজের চোখকে তো বিশ্বাস করাতেই পারছি না আমি। বুড়োর বাগানে ফুলগুলো তুলবো আজ ইচ্ছে মতো। সরা পরে কাটিস, এখন চল তাড়াতাড়ি ফুল তুলতে শুরু করি। এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার আর তর সইছে না। এত কথা বলতে হবে না, নয়তো বুড়ো আসলো বলে। এই বলতে বলতে বুড়ো এসে হাজির। এই কে রে? ভর দুপুর বেলা আমার বাগানে কে রে? কার এত বড় সাহস আমার বাগানে এসে ফুল চুরি করছে? দাঁড়া দাঁড়া পাচির দল, আজ তোদের ইয়ে দিন, আমার ইয়ে দিন। এই বলে বুড়ো একটা লাঠি নিয়ে তাদের কাছে আসতে থাকে। আর এদিকে মিনু ও নিশি ফুল হাতে তুলে নিয়ে দৌড় দেয়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের ইয়ে দিন কি আমার ইয়ে দিন। ধরতে পারলে না তোদের ঠ্যাং ভেঙে রেখে দেবো একদম। বুড়ো নিশি ও মিনুকে তাড়া করে, কিন্তু ওদেরকে বুড়ো ধরতে পারে না। এদিকে বুড়ো বাড়ির পাশে এক চোর এসে বুড়োর ফুল বাগান দেখে তো পুরো অবাক হয়ে যায়। এই বুড়োর বাগানে এত এত ফুল ফুটেছে, এই বাগান থেকে কিছু ফুল চুরি করে বাজারে বিক্রি করলে আমি তো অনেক টাকা পাবো। চোর দিনের বেলা দেখে যায় আর রাত হবার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর রাতের বেলা চোর এসে বুড়োর বাগান থেকে বস্তা ভর্তি করে ফুল তুলে নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য। আর বুড়ো পরদিন ঘুম থেকে উঠে দেখে তার বাগানের ফুল চুরি হয়ে গেছে। এই কি সর্বনাশ হলো আমার! আমার বাগানের ফুল কে চুরি করলো গো? হায় হায় হায়, আমি জানি নিশি আর মিনুই আমার ফুল চুরি করেছে। চোর বাড়ির পাশ দিয়ে যায় আর শোনে বুড়ো কান্নাকাটি করছে। যাক বাবা, বুড়ো বুঝতে পারেনি যে আমি ফুল চুরি করেছি। পরদিন চোর বেটা আবার আসে বুড়োর বাগান থেকে ফুল চুরি করার জন্য। কালকের ফুল বেচে অনেক লাভ হয়েছে, এরকম করে আর দুদিন ফুল চুরি করলে আমার আর চুরির কাজ করতে হবে না। এদিকে আবার মিনু ও নিশি বুড়োর বাগানে ফুল চুরি করার জন্য আসে। কিরে মিনু, তাড়াতাড়ি করে ফুল নে, নয়তো বুড়ো এলো বলে। এই বলে ফুল তুলতে শুরু করে দুজনে। এদিকে বুড়ো সামনে এসে দাঁড়ায়।
হতচ্ছাড়ার দল, তোরা আবারও বাগান থেকে ফুল চুরি করতে এসেছিস? দাঁড়া দাঁড়া বলছি। এই বলে বুড়ো আবার দুজনকে তাড়া করতে শুরু করে। দুজনে দৌড়তে দৌড়তে নিশি পা পিছলে পড়ে যায় আর বুড়ো নিশিকে ধরে ফেলে। এবার কোথায় যাবি? পাজির দল, ধরেছি তোকে, আজ আর ছাড়বো না। আমাকে ছেড়ে দাও দাদু, আমি আর আসবো না তোমার বাগানে ফুল চুরি করতে। আমাকে ছেড়ে দাও দাদু, আমাকে ছেড়ে দাও। নিশি, মাথা নিচু কর তাড়াতাড়ি। নিশি মাথা নিচু করে আর মিনু একটা ঢিল ছুঁড়ে মারে বুড়োর মাথায়। মাথায় ঢিল লাগার কারণে বুড়ো মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, গেলুম রে গেলুম, মাথাটা যে গেল আমার। কে কোথায় আছিস? আমায় ধর। আর তাতেই বুড়ো জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন গ্রামের সবাই জানতে পারে যে বুড়ো মারা গেছে। এই খবর পেয়ে গ্রামের সবাই একটু স্বস্তির শ্বাস নেয়। যাক বাবা, গ্রামের ওই হাড়কিপ্টে বুড়ো তবে মরলো বলো। এরপর বেশ কয়েক মাস চলে যায় আর সময়ের সাথে সাথে গ্রামের মানুষও বুড়োর কথা ভুলেই যায় প্রায়। আবার বুড়োর বাগানেও নতুন করে ফুল ফুটতে শুরু করে। আর এবার গতবারের থেকে দ্বিগুণ ফুল ফুটেছে বুড়োর বাগানে। এই নিশি, চল না বুড়ো দাদুর বাগানে ফুল তুলে আনি। এখন আর বুড়ো নেই যে ফুল নেয়ার জন্য আমাদের পিছনে তাড়া করতে আসবে। ইচ্ছে মতো ফুল ছিঁড়তে পারবো আমরা। তারা হয়তো করার জন্য কেউ আসবে না, কিন্তু আগের মতো আর এখন বুড়ো দাদুর বাগানে যেতে ইচ্ছে করে না রে। আহারে, কিভাবে যে বুড়ো দাদু হঠাৎ করে মারা গেল কেউ জানে না। আরে ধুর, এবারে শুনলাম আগের বারের থেকে অনেক বেশি ফুল ফুটেছে বুড়োর বাগানে। এত করে যখন বলছিস তখন চল, তবে আমরা কিন্তু একটা ফুলও ছিঁড়বো না বুড়োর বাগানের। এই বলে তারা দুজনে বুড়োর বাগানের কাছে যায়। গিয়ে দেখে গতবারের থেকে অনেক ফুল ফুটেছে বুড়োর বাগানে। ফুলগুলো দেখে যেন মন মানছে না, ইচ্ছে করছে সবগুলো ফুল তুলে নিয়ে যাই। একদম না, আমরা বলেছি না যে একটা ফুলও ছিঁড়বো না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি একটু আসছি। এই বলে মিনু যেন কোথায় চলে যায় আর নিশি বাগানের সামনে দাঁড়িয়ে ফুলগুলোকে দেখতে থাকে আপন মনে। ফুল বাগান থেকে কে যেন কথা বলছে। কিরে নিশি, তুই আবার এসেছিস আমার বাগানে ফুল চুরি করতে? কে 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 কথা বলছে? আমি রে, আমি তোদের কিপ্টে বুড়ো, যে তোদের পুজো করার জন্য ফুল দিত না। এখন চিনতে পেরেছিস? বুড়ো দাদু, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার বাগান দেখতে আসবো না। আমি তোমাকে মারিনি গো দাদু, দয়া করে আমাকে ছেড়ে দাও দাদু, আমাকে মেরো না। ধুর বোকামে, তোকে কেন মারতে যাব? শুধু শুধু ভয় পাস না, আমার বাগানে ফুল তুলেছিস বলে তোর উপর আমার কোনো রাগ নেই। সত্যি বলছো গো, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ রে হ্যাঁ, তবে তুই আমাকে একটা কাজ করে দে। আমাদের গ্রামে মোড়ের মাথায় যে পুষ্পকুঞ্জটা আছে সেখানে গিয়ে একটা কথা বলবি। ঠিক আছে দাদু, তুমি কোনো চিন্তা করো না। কিরে, কার সাথে কথা বলছিস একা একা? আমি না, কারোর সাথে কথা বলছি না। চল বাড়ি যাই। হ্যাঁ বাড়ি যাই, চল, সন্ধ্যা নেমে এলো, কাল আবার আসবো। এরপর মিনু নিশি দুজনে বাড়ি ফিরে যাওয়ার পথে পুষ্পকুঞ্জের সামনে এসে বলে, বুড়োর বাগানে হাজার ফুল, তোলার মানুষ নাই, তাই তো আমরা যখন খুশি তখন ফুল তুলে নিয়ে যাই। এই বলে তারা চলে যায় আর দোকানদার ভাবে, এবারেও বুড়োর বাগানে ফুল হয়েছে বুঝি, দেখতে যেতে হয়। তবে এখন যাব না, এখন গেলে মানুষ দেখে ফেলবে। আমি রাতে যাব। রাতের বেলা সেই দোকানদার বাগানের সামনে যায়। ওরে বাবা, এবারেও বুড়োর বাগানে এত এত ফুল ফুটেছে, সবগুলো বস্তা ভরে নিয়ে যেতে হবে। এমন সময় দোকানদারের সামনে বুড়ো ফুল বাগান থেকে আসে। কিরে দোকানদার, আমায় চিনতে পেরেছিস? বুড়ো, তুমি কোথা থেকে আসলে? তুমি তো মরে গিয়েছিলে না? হ্যাঁ রে হ্যাঁ, আমি মারা গিয়েছি। ওই দিন যদি তুই ফুল চুরি করতে এসে আমার মাথায় বাড়ি না দিতিস, তবে আজ আমি বেঁচে থাকতাম রে হতচ্ছাড়া। শুনলি তো, এবার বিশ্বাস হলো তো তোর? আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো কারো ক্ষতি করবো না। আমাকে দয়া করো, দয়া তো তোকে করতেই হবে। এরপর দোকানদার দৌড়ে পালিয়ে যেতে চায় আর বুড়ো চোরকে ধরে দড়ি দিয়ে বেঁধে উত্তম মধ্যম পেটাতে শুরু করে। পরদিন সকালে গ্রামের সবাই বুঝতে পারে যে বুড়ো মারা যাবার পরও তার সাধের ফুল বাগান এখনো পাহারা দিয়ে যাচ্ছে।